সেই দিনটা ছিল একটু অন্যরকম। আকাশ ভরা মেঘ, চারপাশে হালকা বৃষ্টি, আর আমরা বন্ধু মিলে রওনা হলাম সীতাকুণ্ডের দিকে। পাহাড়ের দিকে যত এগোচ্ছিলাম মনে হচ্ছিল আমরা যেন কোনো এক আত্মাধিক জগতে ঢুকে যাচ্ছিলাম। পাহাড় বেয়ে উপরে উঠছি, পায়ের নিচে ভেজা মাটি, মাথার উপরে বৃষ্টির টুপটাপ শব্দ, চারদিকে সবুজ গাছের পাতায় পানি জমে টুপটাপ পড়ছে। বাতাসে ধূপ আর ফুলের গন্ধ। এক এক করে পৌঁছালাম মন্দিরে। কেউ চুপ করে বসে চোখ বন্ধ করে প্রার্থনা করলো, কেউ ধূপ জ্বালালো, আর আমরা সবাই মিলে হাত জোর করে বললাম ওং নমঃ শিবায়। সেই মুহূর্ত আমাদের মনে হচ্ছিল আমরা একে অপরের বন্ধু ঠিকই, কিন্তু এই মুহূর্ত আমাদের পরিচয় এটাই, আমরা ভক্ত। হিন্দু ধর্ম মানে শুধু রীতি নয়, এটা অনুভব। আর সেই অনুভব যেন পাহাড়ের উপরে মেঘের ভিতর দিয়ে ঈশ্বর নিজেই আমাদের ছুঁয়ে যাচ্ছিলেন। এই সীতাকুণ্ড শুধু একটা জায়গা নয়, এটা এক প্রার্থনার চূড়া। সীতাকুণ্ড চট্টগ্রাম জেলার একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। কথিত আছে এইখানে সীতা মা একটি কুণ্ড স্থান করেছিলেন, সেখানে থেকে এই এলাকার নাম হয়েছে সীতাকুণ্ড। এখানে রয়েছে বহু পুরনো মন্দির, যার মধ্যে উল্লেখযোগ্য হলো চন্দ্রনাথ মন্দির পাহাড়ের চূড়ায়, দ্বিতীয়ত শ্রী শ্রী মায়ামাতা মন্দির, তৃতীয়ত সীতার কুণ্ড, একটি পবিত্র কুণ্ড যা সীতার স্মৃতিকে ধারণ করে, চতুর্থত আর অসংখ্য ছোট বড় শিব মন্দির। বিশ্বাস করা হয় এই পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দিরে পূজা দিলে মনোবাসনা পূর্ণ হয়। বহু তীর্থযাত্রী এখানে আসে প্রতি বছর মহা শিবরাত্রিতে পায়ে হেঁটে প্রার্থনা নিয়ে। এই পাহাড় শুধু প্রকৃতির নয়, এই হাজারো হৃদয়ের বিশ্বাসের আশ্রয়। এখানকার প্রতিটি ধাপ, প্রতিটি সিঁড়ি যেন ঈশ্বরের পথে আরো এক কদম এগিয়ে যাওয়ার প্রতীক। বৃষ্টির জন্য কালকেও যাইতে পারি নাই, আর আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল সীতাকুণ্ড। আর একটা হোটেলে যাই আমরা কিছু খাওয়া দাওয়া করে নিছি, প্রায় 10টার মতন বাজছিল। আর নাস্তা করার পর এই একটা মতো বাইরে যায়, তারপর একটু খাওয়া দাওয়া করছিলাম। কি কি আছে কালকে কিন্তু ফোনে চার্জ না থাকায় কিন্তু আমরা এই হোটেলে যাই খাইছিলাম, ওটার ভিডিও করতে পারি নাই। আর আজকে কিন্তু চলে আসছি এক হোটেলে, আর জানি না কালকের খাবারটা তো এরকম ডক ছিল না, হিন্দু হোটেলে গেছিলাম। আর আজকে দেখি এই হোটেলে আইসা খাবো, দেখা যাক একটা খাবারের মান কেমন। খাওয়া কিন্তু গাছ শেষ, আর এখন আমরা যাব পাহাড়ে। মোট কত মন্দির হবে আনুমানিক? হ্যাঁ, বহুত না, গোনার বাইরে। হ্যালো, আমরা কিন্তু এখন সিএনজি থেকে নেমে গেছি, সিএনজি আইসা পড়ছে। আর ওই দেখেন আকাশের পার পুরো মেঘে একদম পেছনে, মাথাটা নষ্ট হয়ে যেতেছে। ও ভাই, এটা কি ভাই? ভাই দেখ কুয়াশা উঠতে আসছে ভাই, মাথা নষ্ট ভাই, খালি চোখে দেখলে কই পারবেন। আর ক্যামেরায় কতটুকু ওঠে আমি বলতে পারতাছি না, কতটুকু দেখাইতে পারবো আমি জানি না। হ্যাঁ, ক্যামেরা দিয়া জীবন করতে মাথা নষ্ট কিভাবে উঠতে আছে ভাই, কি কমো ম্যাকগুলা কিভাবে উঠতে সাজেকের ভিউ। ও ভাই, মাথা নষ্ট কি ফিল। 40 টাকা করে যাচ্ছে, 20 টাকা করে নিয়ে যাবেন, আপনার ব্যাগ দিলে আপনাকে 20 টাকা করে দিব। লাঠি 10 টাকা করে ফেলান। না না ফেরত না, জুড়া দেন একবারে। লাঠি 30 টাকা, একবারে 30 টাকা। দিয়ে দিতে তাহলে দিয়ে দিতে পারেন, ব্যাগ দিতে পারেন না, দেখেন এই তো। ঠিক আছে, আর লাঠির নাম্বার আছে। লাঠির আবার নাম্বার আছে। ও একজন নিবেন আপনারা। ঠিক আছে। সীতাকুণ্ড আসলে এই ভাই আছে, এই ভাইয়ের দোকান থেকে নিতে পারবেন অ্যাংলেট। ভাইয়ের দোকান নাম কি? শাকিল স্টোর। শাকিল শাকিল স্টোর, শাকিল স্টোর বলে চিনবে না, আমাকে দেখলে চিনবে সবাই। আচ্ছা ঠিক আছে। যে ভাইয়ের দোকানে যে লাঠিও আছে, সবাই লাঠি
নিতে পারবেন 30 টাকা করে, আর ওই যে যাওয়ার সময় ফেরত দিলে আপনারা 20 টাকা আপনাদের ফেরত দিয়ে দিবে। আর ভাইয়া এখন কি যে আমাদের অডিয়েন্স যদি কেউ আসে তাহলে কি আপনারা কমায় রাখবেন, ডিসকাউন্ট দিবেন নাকি? আপনার জন্য কেউ আসবে 10 টাকা করে কম রাখবো। আচ্ছা ঠিক আছে, ভাইয়া কিন্তু একটু ডিসকাউন্ট দিয়ে দিবে 10 টাকা করে। আর এতে বেশি লাভ হয় না, ঠিক আছে তাদের। আর এই যে সবাই অ্যাংলার নিয়ে নিতেছি, আর আপনারাও নিয়ে নিবেন, ঠিক আছে। আর একটু পরে তারপর আমরা পাহাড়ের যাওয়ার সময় আপনাদের দেখাই। একদম ধোঁয়া উঠতেছে, ধোঁয়া না আসলে বুঝবেন না, এই ক্যামেরায় দেখাইতেছি, কিন্তু নিজের খালি চোখে দেখলে আহা মাথা নষ্ট। আর সামনে যেতেছে ও ভাই, এই একটা শান্তি। হ্যাঁ, এত সুন্দর পাহাড় আর মনের যে শান্তি, মানে মন ভরে যাইতেছে। উঠতে উঠমু তো, কিন্তু মনটা ভরে যাইতেছে আমার। ওরে দেখছেন কি পাহাড়, আর এত একটা সৌন্দর্য। আমরা তো জানি না উঠতে পারবো কিনা, তখন যে মেঘ হইতেছে আর বৃষ্টি, মানে অনেক সমস্যা হয়ে পড়ে যেতে পারি। তারপরে তো রিস্ক নিয়ে আমরা উঠতে যাব এখন, আর ওরা যাইতেছে। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যুঞ্জয়ী মিত্র এর ই দেওয়া আছে। আর এইখানে শুভ এবং শাওন যাইতেছে সবার আগেই। আর ওই যে দেখতে দেখতে বৃষ্টি কিন্তু বেড়ে চলতেছে। অনেক সুব্যবস্থা আছে এখানে, আগরবাতি ইবাতি সবকিছুই আছে। আর তীর্থযাত্রীদের বসার স্থান কিন্তু এখানেই। এখানে কি আচারও নাকি, আচার টাচারও বিক্রি করা হয়। এই যে পল্লীর মহাতীর্থ চন্দ্রনাথ ধাম, পরিচালনায় আছে সীতাকুণ্ড শ্রাইন কমিটি। হ্যাঁ, আর এটা দিয়েই আমাদের উঠতে হবে। হর হর মহাদেব কইবা, হর হর ভোলানাথ কি জয়, উনি বাবাই পাঠ করে আছেন। আর আমরা এখন কিন্তু উপর দিকে উঠবো, কিন্তু বৃষ্টি এরকম ভাবে হইতেছে, এখন জানি না এখন উঠতে পারবো কি না। আর শুভ দেখি কি করতেছেন, মোবাইল ভরতেছেন কি সব সেফটি এর মধ্যে। নাকি আমরা উঠতে পারবো উপরে? মানে বৃষ্টি তো অনেক হারে হইতেছে। মহাদেব সহায়। হ্যাঁ, মহাদেব সাথে থাকলে কিন্তু আমরা উঠতে পারবো। ঢুকার সাথে সাথে এটা দেখতে পারবেন শ্রী শ্রী প্রমোদীশ্বর স্বয়ম্ভুনাথ মন্দির। হ্যাঁ, এই মন্দিরও দেখতে পারবেন। আর আমরা এখন পাহাড় উঠবো ভোলানাথের কাছে, ওখানে যাব। এটা এই রাস্তায় যাব এখন। আর ওরা কিন্তু অনেকটাই উপরে আছে। আর হ্যাঁ, এই জায়গায় পিন্ডি দেয়। মানুষই করা যায় যে পিন্ডি দেয়, পিন্ডি দান করবো কপালের ই করা যায়। এটা এই যে এখানে দেয় না, ওই যে নিচে দেখা যাচ্ছে। আর এই যে উপরে মন্দির, ফার্স্ট মন্দির ওই যে উপরে। ওই যে উপরে মেঘের কারণে দেখা যাইতেছে না। অনেকে দেখতেছি উপরে অনেক ফটোশুট করতেছে। আর অনেক উঁচু জায়গা এগুলো, মানে কোনো মতন উঠতেছি আর উঠতেছি। মেঘের যে ভিউ কি বলবো, পুরাই আকাশ উঠতেছে। বর্ষাকাল ছাড়া এরকম মেঘ দেখা যাবে না, ভুলো। প্রচন্ড পরিমাণ মেঘ। প্রচুর পরিমাণ। শীতেও নাকি এরকম মেঘ দেখা যায়? শীতে যার কপাল ভাগ্যওয়ালা তারা দেখতে পারবে, লাখের উপরে সবার দেখে নেবে। আর যারা যারা মোমবাতি আগরবাতি না নিয়ে আসেন, কোনো হয়রানির বিষয় না। উপরে উঠতে উঠতে অনেক দোকান পাইবেন, ঠিক আছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আর ওই যে পাহাড়,
ওরা কিন্তু উঠতেছে আর এইখান থেকে ভিউটা না দেখলে কিন্তু একদম আপনারা মিস করবেন। ভিউ দেখো। ওরে মানে আমরা খালি চোখে যতটা দেখতে পারতাছি ক্যামেরায় অতটা দেখাতে পারতাছি না, কারণ আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন এই মেঘের খেলাটা, মেঘের যে একটা সৌন্দর্য ভিউ পুরাই মন বইরা যাইতেছে, যত যাইতেছি ততই মন ভরতাছে। আর এই দেখেন মানে মেঘে পুরা চলতাছি আর ওই পাশে মনে হয় মন্দির আছে পুরোই অমায়িক। হ্যাঁ বাবারে শুভ, তোর ফিল কি ভাই? গত বছর উঠছে 30 মিনিটে, হ্যাঁ এই বছর মনে হয় না যায় 30 মিনিট লাগবে, আরো বেশি লাগবে। আরো বেশি লাগবে, 1 ঘন্টা লাগবো না। আর বৃষ্টি যেই মানে আগের বছর কি এমন কাদা ছিল, তুই যাইছিলি? না, রোদ আছিল, রোদের মধ্যে আছিলাম। অনেক রোদে ছিলি, আমরা তো এই বছর রোদের মধ্যে আইতাম তো যে আইসিও। ও রে কি পার করতেছি আমরা, অনেক উঁচু এটা। এলাকা তো হবে না ভাই, দাঁড়া। খারা এটা হাঁটু কাঁপতেছে আমার। ও কত উঁচু থেকে এসছি ভাই, খারা ডাল ভাই ভাই। ও রে মেঘ, যাই হোক উপরে উঠি, অনেকক্ষণ পর আসলাম। হ্যাঁ খুব কষ্ট হইতেছে উপরে উঠতে। আমার শরীর হাঁটু পুরা কাঁপতাছে। যেভাবে উঠেছে শেষ পুরা না, খুব ক্লান্ত, একটু জল লই আয়, এত উঁচু থেকে উঠছি। শেষ পুরা না, অর্ধেক করছি কি অর্ধেক। বন্ধু কেমন ভিউ দেখো। ও বাহ, ওই যে সাধারণ আইসে পৌঁছায় নাই, অনেক উঁচু, আস্তে আস্তে উঠতেছে। আমরা যাইতেছে, আর কতটুকু লাগবে চাইতে? সাধন, তোমার গার্লফ্রেন্ডের কসম তুমি না উঠতে পারো, তোমার গার্লফ্রেন্ডের কসম যদি তুমি না উঠতে পারো। ওটা এটাই মন্দির, ওই যে এটা, ওই যে দেখতে পারতেছেন, ভাই দেখো এটা বল না। বৃষ্টি ঠান্ডা, তারপর একদম গরমে থাকতে পারতেছি না, গান ছুটতেছি শরীর দিয়ে। মেঘ যাইতেছে, এই যে দেখুন মেঘ আস্তে আস্তে কিন্তু উঠতেছে, আর মন্দির কিন্তু এইখানে। হ্যাঁ, আর আমরা উঁচুতে উঠতে উঠতে অনেক ক্লান্ত হয়ে পড়ি, এবং বৃষ্টির প্রচুর শব্দ শুনতেছেন কিনা জানি না, আর প্রচণ্ড বাতাস, রাস্তাগুলো একদম ভিজে পিচ্ছিল হয়ে রয়েছে। আর এই সে মন্দির, হ্যাঁ কিন্তু মেঘটাও প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে। আর সাউন্ড কিন্তু অনেক আগে উঠে গেল, সাউন্ড শুভ ওরা। আচ্ছা ভাই, আর আমি দেখি একটু সামনে গিয়ে না দেখাইলে কিন্তু হবে না। আর এটা কিন্তু এটা দ্বিতীয় মন্দির না? হ্যাঁ, আর এখন কিন্তু মেঘ দেখা যাচ্ছে প্রচন্ড। হ্যাঁ, এত সুন্দর মেঘ।